আর স্থানীয় অনেক যুবক যুবতী আছে যারা খুব এফেক্টিভলি কাজ করতে পারে। আমি প্রশাসনকে বলবো, পুলিশকে স্পেশালি, কোটেশ্বরও এখানে আছে, সুপ্রতিম আছে, আকাশ আছে, দয়া করে যারা ইন্টারেস্টেড ভলেন্টিয়ার্স হিসেবে কাজ করার জন্য তাদের ডসিয়ারটা চেক করে, ক্রস চেক করে, তারা যদি কাজ করতে চায় তাদের কাজে লাগাও না। দয়া করে তাদের একটা কন্ট্রিবিউশন দিয়ে দেবে, পরে কোনো সুযোগ আসলে তাদের কাজে লাগিয়ে দেবে, হয়ে গেল। আমার সে সেবা দেবে, আমি তার পরিবর্তে তাকে আমি সেবা দানের সুযোগ দেব। সুতরাং এইভাবেই কিন্তু কাজগুলো করতে হয়। আমরা চাই মেলাটা প্রতিবারের মতো এবারেও যেন শান্তিপূর্ণ, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে দেখে রাখতে হবে। আমি জানি প্রশাসন দিন রাত্রি পরিশ্রম করে, সকলেই, সিভিল থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে পুলিশের প্রশাসন, আপনারাও করেন, রাত জেগে দিন জেগে, স্থানীয় মানুষও করেন, অনেক ভলেন্টিয়ার্সও করেন, লোকাল যুবকরাও করেন, যুবতীরাও করেন, অনেক এনজিও করেন। তারা অনেক চেষ্টা করেন কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে দেওয়ার, তাকে পৌঁছে দেওয়ার, কেউ অসুস্থ হলে তার কেয়ার নেওয়া, তাকে পৌঁছে দেওয়ার। এগুলো আমাদের মানবিকতার কাজ। এই কাজগুলো আমাদের করে যেতে হবে, এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আর স্থানীয় অনেক যুবক যুবতী আছে যারা খুব এফেক্টিভলি কাজ করতে পারে। আমি প্রশাসনকে বলবো, পুলিশকে স্পেশালি, কোটেশ্বরও এখানে আছে, সুপ্রতিম আছে, আকাশ আছে, দয়া করে যারা ইন্টারেস্টেড ভলেন্টিয়ার্স হিসেবে কাজ করার জন্য তাদের ডসিয়ারটা চেক করে, ক্রস চেক করে, তারা যদি কাজ করতে চায় তাদের কাজে লাগাও না। দয়া করে তাদের একটা কন্ট্রিবিউশন দিয়ে দেবে, পরে কোনো সুযোগ আসলে তাদের কাজে লাগিয়ে দেবে, হয়ে গেল। আমার সে সেবা দেবে, আমি তার পরিবর্তে তাকে আমি সেবা দানের সুযোগ দেব। সুতরাং এইভাবেই কিন্তু কাজগুলো করতে হয়। আর যেখানে লোকাল কিছু হয় সেখানে লোকাল লোকের প্রায়োরিটিটা অলওয়েজ নির্ভর করে। তাছাড়াও সেফ ড্রাইভ সেভ লাইফের জন্য স্পিড রেস্ট্রিকশন করে দিতে হবে। তীর্থযাত্রীরা যে রাস্তা দিয়েই আসবে, সব রাস্তাতেই এখন স্পিড রেস্ট্রিকশন করতে বলা হচ্ছে। এবং এই যে রুটটা একেবারে বড়বাজার থেকে তারাতলা হয়ে, মাঝেরহাট হয়ে, বেহালা হয়ে যে আসে, প্রত্যেক জায়গায় মে আই হেল্প ইউ ক্যাম্পও থাকবে, প্লাস প্রত্যেকটা জায়গায় অ্যানাউন্সমেন্ট হবে, ধীরে চালান, আস্তে চালান, 40-র বেশি স্পিড তুলতে দেবেন না। আর 2 নম্বর হচ্ছে, যখন মেলাটা হবে দেখবেন যেন কেউ গঙ্গার সামনে গিয়ে হুমড়ে না পড়ে। 1 কিলোমিটার দূর থেকে রেখে দিন ব্যারিকেড করে, আস্তে আস্তে করে যতটা অ্যাকোমোডেশন হবে লঞ্চে, ভেসেলে, ততটা করে ছাড়বেন। তারপরে আবার যখন খালি হয়ে যাবে আবার ছাড়বেন। ঠিক রিলে, আমরা যেমন রিলে রেস করি, রিলে রেসের মতো টাইম টু টাইম ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনাটা থাকে না। আশা করি ইরিগেশন ডিপার্টমেন্ট কংক্রিটের ব্রিজগুলো স্ট্রং করেছে, যাতে লট 8 তো ভালো জেটি করা হয়েছে, কচুবেরিয়া যেখানে লোকে পুকুরে পড়ে যায়, এবং অনেকে আবার মনে করে পবিত্র স্থানে এসে, যারা পাহাড় ভালোবাসে, পাহাড়ে গিয়ে আমি থেকে যেতে চাই চিরতরে, কারণ সে ভাবে যেটাকে সে ভালোবাসে সেটা যেন তাকে টানে। এসব দিকে নজর রেখে সুন্দরভাবে কাজটা করতে হবে। আর গঙ্গাসাগর মেলা নিয়ে আমাদের উদ্যোগ, আমি শান্তনুকে বলবো, টোটালটাই একেবারে এরিয়াল সার্ভে করে ওটা রেখে দিতে হবে। সুমিতকে আমি বলেছি অলরেডি। আর বিদ্যুতের ব্যাপারটাও তোমরা দেখে নিও, যাতে কেউ কোনো রকম কোনো ক্ষতি করতে না পারে। আর আমি নেভিকে অলরেডি বলেছি, কোস্টাল গার্ডকেও ভালো করে বলতে হবে, যাতে কোনো রকম ওদিক থেকে কোনো এদিকে কোনো প্রবলেম না হয়। জলটাকেও খেয়াল রাখতে হবে, জল, স্থল, আকাশ সবটাই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সাগর মেলা সাফল্যমণ্ডিত হোক। আমরা আশা করি একদিন না একদিন কুম্ভ মেলা যেমন জাতীয় মেলা ঘোষণা হয়েছে, যেদিন সুযোগ আসবে সেদিন নিশ্চয়ই হবে। অনেক চেষ্টা করেছি, অনেকবার বারবার চিঠি লিখেছি, বলেছি, কোনো সাড়া পাইনি, তাই মুড়িগঙ্গা এটা আমরা করে দিচ্ছি। কুম্ভ মেলার টোটাল টাকাটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয়, কিন্তু সাগর মেলা
বাংলা তো সবসময় বঞ্চিত, কিন্তু তাও দেখবেন আমাদের মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, সেই স্বাধীনতার আগের কবিতা, দিন দুখুনি মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। সেই অবস্থাতেও কিন্তু মনে রাখবেন আমরা চেষ্টা করি সর্বাঙ্গীন যতটা সম্ভব ততটা স্থানীয় মানুষকে, সব তীর্থকেন্দ্রকে আমরা মনে করি এটা আমাদের সবার। বাংলার বিশিষ্টতা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। সব লোক আসবে, সব ধর্ম বর্ণ জাতি, আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। সাধুসন্তরাও যারা আসবেন তাদের দিকেও নজর রাখবেন। শঙ্করাচার্য থেকে যদি কেউ আসেন তাদের আমি বলবো স্পেশাল কেয়ার নিতে, যাতে তাদের যাতায়াতের থাকা খাওয়ার কোনো অসুবিধে না হয়, সেগুলো দেখে নিতে। আর প্রেস রিপোর্টাররা যারা থাকবে ওদের একটা ক্যাম্প করে দেবেন, যেখান থেকে তারা 24 আওয়ার্স মানে জল চা কফি ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারটা খেতে পারে। শুধু বিকেলের খাবারটা পয়সা দিয়ে কিনে খাবে, তাহলে এখানকার দোকানদারদের একটু বিক্রি হবে না। তেলে ভাজা মুড়ি সবচেয়ে ভালো, খেতে খুব ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছি। এবং আমাদের গঙ্গাসাগরের মেলা, কপিল মুনির আশ্রম, মা গঙ্গা পবিত্রতার সাথে সকলকে পবিত্র করে দিন। সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, এই কামনাই করি। এবার 3টে বই ওরা সাগর মেলা উপলক্ষে উদ্বোধন করবে, সেটা আমি করে দিচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ, নমস্কার। আমাদের 1 জানুয়ারি থেকে 8 পর্যন্ত স্টুডেন্টস ডে চলে। কালকে আমাদের স্টুডেন্টস ডে সেলিব্রেশন আছে ধনধান্যে স্টেডিয়ামে বেলা 12:30টায়, এটা আপনাদের জানিয়ে রাখলাম। আর গঙ্গাসাগর মেলার যে মিলেনিয়াম পার্কের ওখানে যে বাবুঘাটে ওদের এটা হয়, ওটা আমি পরশুদিন পরিদর্শন করতে যাব বিকেল 5:30টায়। মানুষের জানার জন্য বলছি, গঙ্গাসাগর মেলার তারিখ হচ্ছে 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি। এই সময় যে পুণ্যার্থীরা আসবে, অফিসাররা কাজ করবে, কর্মচারীরা করবে, এমনকি সাধারণ মানুষ যারা মিউনিসিপ্যালিটির কাজও করে, পঞ্চায়েতের অনেক কর্মী আছে, বিভিন্ন জায়গার আছে, বিদ্যুতের আছে, পিএইচির আছে, পিডাব্লিউডির আছে, আইএনসিএর আছে, সব জায়গারই আছে। তাদের যদি কোনো রকম কোনো ইনসিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্ট হয়, ইনক্লুডিং সাংবাদিক অ্যান্ড অল, 5 লাখ টাকা করে ইন্স্যুরেন্স করা আছে, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে 9 থেকে 17-র মধ্যে। পুণ্য স্নানের সময় গঙ্গাসাগরের মানুষের জ্ঞাতার্থে বলছি, এবং সারা বাংলা বটেই, 14ই জানুয়ারি মঙ্গলবার সকাল 6টা 58 মিনিট থেকে 15ই জানুয়ারি বুধবার সকাল 6টা 58 মিনিট